অস্তিত্ব থাকবে না বলে নির্বাচনকে ভয় পাচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা করেন তিনি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, একমত হওয়া বিষয়ের বাইরে কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দিতে চাইলে এর দায় সরকারকে নিতে হবে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কয়েকটি দল নানা কায়দায় নির্বাচন বিলম্বিত করতে চায়। তোমার অস্তিত্ব থাকবে না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে সনদের স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো বাধ্য নয়। যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম, সেই জায়গায় আমরা আছি। অন্যদিকে দিনাজপুরের হরিনাথপুর স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পিআর পদ্ধতির নামে জনগণের অধিকার ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে একটি দল। আপনারা গণতন্ত্র নিয়ে দয়া করে খেলাধুলা করবেন না। রুদ্র রফিক, RTV, ঢাকা।